ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। তখন মোটামুটি 10টা মতো বাজে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি আকাশ পুরো মেঘ করে রয়েছে আর চারিদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তখনই বুঝতে পেরেছি বৃষ্টি হবে। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আগের দিন দেখিয়েছিলাম যে প্রসাদ নিয়েছি, ওখানেই শেষ করে দিয়েছিলাম। প্রসাদ খাওয়া দাওয়ার পরই কিন্তু দেখছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর বাবা জানো তো এই কাগজ ফুলের গাছটাই কিনে এনেছিল সেদিনকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকেই শেয়ার করলাম। কাগজ ফুলগুলো অটোমেটিক গাছ থেকে ছিঁড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তাই আমি ওইগুলোকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। প্রথমেই ঘন্টুকে দেখালাম, ঘন্টুর কোনো রিয়াকশান নেই। তারপরে ভাবলাম যে না, আমি একটু করে হাতে করে নিয়ে ঝুড়ি ঝুড়ি পাতাগুলো ফেলি। সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছিলো। আমি হাতে অর্গানিক মেহেন্দি পড়েছিলাম, কালারটা কিন্তু খুবই ডিপ এসেছে। আর দেখেছো ফুলগুলো যখন মাটিতে পড়ে তখন তো আরও সুন্দর লাগছিলো। তার বেশ খানিক্ষণ পর কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর হনুমানগুলো বৃষ্টির মধ্যে এসে বসেছিলো বলে খুব খারাপ লাগছিলো। তাই বাধ্য হয়ে ঘন্টু গুড্ডির বিস্কুটগুলো ওদেরকে খেতে দিয়েছিলাম। ততক্ষণ বৃষ্টি পড়ে যতক্ষণ কিন্তু ওরা বসেছিল, বাধ্য হয়ে আমি জানলা আবার বন্ধ করে যাতে ওরা উঠে চলে যায় ওই জায়গা থেকে। তারপরও কিন্তু ওখানে বসেছিল। তার খানিক্ষণ পর আবার একটা নিচের দোকান থেকে মিষ্টি দিতে এসেছিলো, তাই নিতে এসেছিলাম। আমাদের কিন্তু বেশ ভালোই হয়, যেহেতু ওপরে বাড়ি আর নিচের দোকান, সব দোকান মিষ্টি কিন্তু মোটামুটি আমাদের দেয়। তার বেশ খানিক্ষণ পর দেখছি গুগুন অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। আর এতদিন কিন্তু গুগুন আমাদের বাড়িতে আসছিল না, তার জন্য কিন্তু ঘন্টুর ভীষণ মন খারাপ। আর এতদিন পর গুগুনকে দেখতে পেয়ে কিন্তু ঘন্টু ভীষণ খুশি হয়ে গেছে। ঘন্টু কিন্তু গুগুনকে কিছু করে না, আর বাকি পায়রাগুলো এলেই কিন্তু ঘন্টু খুব রেগে যায়। আর দেখেছো পায়রাগুলো ওখানে কি খাচ্ছিল, চাল টাল। ওদেরকে যেই ঘন্টু দেখতে পেয়েছে আর দেখো ধাবা দিয়েছে, ওরা কিন্তু সবাই উড়ে পালিয়ে গেছিলো। সন্ধ্যেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, তখন কিন্তু প্রায় 8টার মতো বাজে। যেহেতু চতুষ্পদে অক্ষয় তৃতীয়ার জন্য নেমন্তন্ন ছিল, তার জন্য দেখো রেডি হয়ে চলে এসেছে। প্রত্যেক বছর মতো এই বছরও কিন্তু অক্ষয় তৃতীয়ার জন্য দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, হলুদ আর কালো বেলুন দিয়ে খুব ভালো লাগছিলো। আর দেখো আমরা দিদি রেডি হয়ে চলে এসেছি। প্রথমে কিন্তু এখানে ভিডিও বানাতে ভীষণ লজ্জাই লাগছিল, তারপরে কিন্তু অনেকটা লজ্জাটা কাটিয়ে নিজের ভিডিওটা বানাতে শুরু করলাম। আর ওখানে গিয়ে দেখেছো একটা পার্সিয়ান ক্যাট দেখতে পেয়েছি। ও কিন্তু ভীষণ ম্যাও ম্যাও করছিল আমাকে দেখে। আমার যেহেতু বিড়ালে একটু ভয় লাগে, তাই বিড়াল কিন্তু আমি আর ধরিনি। একটু গায়ে হাত দিয়ে দিয়েছে আর হাত দিয়ে বলছো কত লোম, কত সুন্দর। আমি ওকে বললাম, দিদাকে বললাম যে গায়ে হাত দিও না, যদি হট করে বা তোমাকে আঁচড়ে ফাজড়ে দেয় জানি কিছু হবে না, বাট তোমার একটুতেই কিছু বাড়াবাড়ি হয়ে যাবে, তখন মামা দাদু বকাবকি করবে, তাই তুমি আর হাত দিও না। চতুষ্পদ থেকে দেখো এই ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাগের ভেতরে কী আছে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আজকে একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ এরপরও ছিল আমাদের একটা নেমন্তন্ন, এর জন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করে গেছিলাম, ওখানে একটু বসতে পারিনি। তারপরে দেখো সোজা ব্যাগ নিয়ে টোটো গাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ চতুষ্পদ আমাদের বাড়ি থেকে ছিল অনেকটাই দূর, তাই পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই টোটো গাড়ি করে যেতে হতো। দেখো আমি একটু আমার ঢং করে ভিডিও বানিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমাকে নিজেকে দেখে নিজে ক্রাশ খেয়ে যাচ্ছি, এতটাই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে এত তাড়াতাড়ি রেডি হয়েছি, বাট এত সুন্দর লাগছে আমার নিজেকে সত্যি নিজের প্রেমে পড়ে যাচ্ছি। এমনি আমি নিজে সবসময় নিজের প্রেমে পড়ে যাই, ভগবান আমাকে এত সুন্দর করে বানিয়েছে এর জন্যে। যাক বাদ দাও সেসব কথা। দেখো ঘন্টুর জন্য কিন্তু ব্রাশটা কিনে এনেছিলাম। কিনে আনার পর কিন্তু একটু প্রথমে সংকোচবোধই করছিলাম, কিনবো কি কিনবো না। অবশেষে কিছু তো একটা গিয়ে কিনতে হয়, তার জন্য ব্রাশটা নিয়ে নিয়েছি। আর ভালো কিছু রকম কিছু পাচ্ছিলাম না বলে ভাবছিলাম যে ঘন্টুকে ব্রাশ করা থেকে ঘন্টুর কোনো প্রবলেম হবে কিনা। যাক এই মিষ্টিগুলো পেয়েছিলাম। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।